হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রসমালাই কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে এই ফাইনালাইজিংটা করছি। যেহেতু রসমালাই কেক, তাই ভাবলাম একটু ইয়েলো কালারের সঙ্গে মিক্সড করি। এতে কী হয়, দেখতে ভালো লাগে কেকটা, মানে অন্য কালারের সঙ্গে রসমালাইটা ঠিক যেন মানায় না, সেই কারণে ইয়েলো কালারটা দিলে একটু বেশি ভালো লাগে। যাই হোক, এর আগে কিন্তু আমি আমার পুরানো ভিডিওয়ে রসমালাই কেক কী করে আমি মানে ভেতরের যে কোটিংগুলো করেছি সেগুলো সব ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি, সেটা আমি আর দেখালাম না। যদি প্রয়োজন হয় আমার চ্যানেলটা ভিজিট করলেই সেগুলো পেয়ে যাবেন। বেশ কয়েকটা ভিডিও আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি। এখন আর সেটা টাইমের অভাবে করতে পারি না, আর প্লাস ফোনের স্টোরেজ এত বেশি ফুল হয়ে থাকে যে পুরোটা যে রেকর্ড করব সেই জায়গাটা আমি পাই না। এই জন্য খুব সমস্যা হয় আমার রেকর্ডিংয়ের সময়। যতটা পারি শর্টে আমি চেষ্টা করি রেকর্ডিংগুলো করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ এখানে প্যালেট নাইফ দিয়ে উপরে একটা স্পাইরাল ডিজাইন করে নিয়েছি, সাইডেও সেমভাবে করে নিয়েছি। আর এটা হচ্ছে 1M নজেল। আমি এখানে 4টে ফুল বানিয়ে নেব, নিয়ে আমি ফুলের উপরে মিষ্টিগুলো বসাবো। যেহেতু কেকটা ভীষণ ছোট, সেই কারণে আমি আর বেশি এর মধ্যে কোনো কাজ করলাম না। আর সাইডেও 2টো ফুল বানিয়ে নিয়েছি। এবারে একে একে মিষ্টিগুলো ফুলের উপর বসিয়ে দিচ্ছি, কেননা ফ্ল্যাট জায়গায় মিষ্টি দিলে অতটা দেখতে ভালো লাগে না, সেই কারণে এটা করলাম। এইবারে কিছু বাদাম আর পেস্তা এগুলো কুচিয়ে নিয়েছি, নিয়ে মিষ্টির উপরে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। কেকটা এতটাই টেস্টি হয় যে না খেলে বুঝবেন না। যারা এখনও খাননি বা রেসিপিটা ট্রাই করেননি, অবশ্যই দেখতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভার। আমি সাইডেও কয়েকটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। যেহেতু এটা লো বাজেটের কেক, যার জন্য আমি বেশি এখানে বাদাম পেস্তাগুলো ব্যবহার করিনি। আমাদের সব দিকে খেয়াল করে করতে হয়, মানে লস করে তো কোনো কিছু করা যায় না, সেই কারণে আমি বেশি এখানে ব্যবহার করলাম না। আপনারা হয়তো মনে করবেন এত কম কেন, বলে দিলাম কারণটা। এখানে আমাকে কাস্টমার বলেই দিয়েছিলেন হ্যাপি বার্থডেটা যেন আমি কেকের উপরেই লিখি, তাই হ্যাপি বার্থডে বলে নামটা লিখে দিচ্ছি। চকলেট গানাশটা একটু স্মুথ রাখবেন, তাহলে লিখতে সুবিধা হবে। এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গায় আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।